আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী সবাই কেমন আছো? আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে সবাইকে সুস্বাগত। শিক্ষার্থী, আজকের পাঠ HTML এর পরিচিতি। 13 নম্বর অধ্যায়ের পাঠ 1, কম্পিউটার অপারেশন এন্ড মেইনটেনেন্স 2 এর প্রথম পত্র। এ পাঠ শেষে তোমরা HTML এর পরিচিতি বর্ণনা করতে পারবে। পূর্ব ধারণা যাচাই। প্রথম প্রশ্ন, অনলাইন বলতে কি বোঝায়? লজিক এবং ফিজিক্যালি ও লজিক্যালি যুক্ত থাকে লজিক্যালি কোনো মানে ওয়েবসাইটের সাথে ইন্টারনেটে লজিক্যালি যুক্ত থাকাকে ইন্টারনেটের মাধ্যমে লজিক্যালি ইন্টারনেট যুক্ত থাকাকে অনলাইন বোঝায়। অনলাইন বলেন। আর ফিজিক্যালি যুক্ত আছে কিন্তু লজিক্যালি ইন্টারনেটে যুক্ত নাই, সেটা হচ্ছে অফলাইন, তাই না? অফলাইন। অফলাইন। শিক্ষার্থী, আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। ব্রাউজার কি? ব্রাউজার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়েবসাইটে বিচরণ করা যায়। তাকে ব্রাউজার, যার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে বিচরণ করা যায় তাকে যার মাধ্যমে ওয়েবসাইট ব্রাউজিং ব্রাউজার হচ্ছে ওয়েব বেসড সফটওয়্যার, তাই না? ওয়েব বেসড অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে জি স্যার ওয়েবসাইটে বিচরণ করা যায় অথবা ওয়েবসাইটে ব্রাউজ বিচরণ করা যায়। Good. প্রশ্ন 3, তিনটি ব্রাউজারের নাম উল্লেখ করো। তিনটি ব্রাউজারের নাম নিম্নে উল্লেখ করা হলো। ব্রাউজার নাম হচ্ছে ফায়ারফক্স, অপেরা। থান্ডারবার্ড, অপেরা। ঠিক আছে, তোমরা সঠিকভাবে বলেছো। আমরা অনেক ব্রাউজারের নাম জানি, সেখান থেকে তিনটা নাম বলে দিব, তিনটা যদি চাওয়া হয়। শিক্ষার্থী, প্রশ্ন 4, URL এর পূর্ণরূপ উল্লেখ করো। URL এর পূর্ণরূপ নিম্নে উল্লেখ করা হলো। ইউনিফর্ম হচ্ছে রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। প্রশ্ন 5, HTTP এর পূর্ণরূপ উল্লেখ করো। HTTP এর পূর্ণরূপ নিম্নে উল্লেখ করা হলো। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রশ্ন 6, তিনটি সার্চ ইঞ্জিনের নাম উল্লেখ করো। তিনটি সার্চ ইঞ্জিনের নাম উল্লেখ করা হলো। গুগল, ইয়াহু, প্রিমার সার্চ। শিক্ষার্থী, তোমরা অনেক হয়তো সার্চ ইঞ্জিনের নাম জানো, আর আমাদের বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন পিপিলিকা। আমরা মনে হয় আমাদের দেশকে যেহেতু আমরা অনেক ভালোবাসতে চাই, এটাও আমাদের লিস্টে থাকা উচিত। শিক্ষার্থী, আমরা আজকের আলোচ্য বিষয় দেখছি স্ক্রিনে, ওয়েব পেজ, ওয়েবসাইট, HTML পরিচিতি, HTML এর সিনট্যাক্স। শিক্ষার্থী, ওয়েব পেজ স্ক্রিনে উপস্থাপিত তথ্য যদি আমরা একটু বুঝে নিই। ওয়েব পেজ মূলত একটি ডকুমেন্ট যা HTTP প্রটোকল এর মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। আবার বলছি, দেখো, ওয়েব পেজ হচ্ছে এক ধরনের ডকুমেন্ট যেটা HTTP প্রটোকল ব্যবহার করে। এই ওয়েব পেজ থাকে সার্ভারে, আর সেখান থেকে ব্যবহারকারীর ব্রাউজারে আসে, স্থানান্তরিত হয়, দেখা যায়। হ্যাঁ, একটি ওয়েব পেজ ডাটা সহ অথবা তথ্য সহ এমন ভাবে ডিজাইন করা হয় যেন একটি ওয়েবসাইটের অংশ হিসেবে দেখা যায়। তার মানে ওয়েব পেজগুলা ওয়েবসাইটের অংশ হিসেবে দেখা যায়, তাই না? প্রত্যেকটা পেজে কি থাকবে? অনেক ডাটা অথবা তথ্য থাকবে।
একটি ওয়েব পেজে সাধারণত টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে। শিক্ষার্থী, যদি আমরা এভাবে প্রশ্নের সম্মুখীন হই যে একটি ওয়েব পেজে কি কি উপাদান থাকতে পারে, আমরা কি আনসার করতে পারবো না? জি স্যার। শিক্ষার্থী, আমরা সামনে আগাতে চাই। ওয়েবসাইট, ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে এক বা একের অধিক ওয়েব পেজ নিয়ে একটি ওয়েবসাইট গঠিত হয়। তার মানে ওয়েবসাইট গঠিত হয় কিভাবে? হয় একটা পেজ নিয়ে অথবা একটি ওয়েবসাইট গঠিত হয়। রাইট। সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ে ডাটা বা তথ্য একটি ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়। এই যে একটি সুনির্দিষ্ট বিষয় থাকে ওয়েবসাইটে, যেমন আমরা এর আগের সেশনে অভিভাবকদের সাথে মত বিনিময়ের সময়ে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখেছি, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এখানে কি আমেরিকান তথ্য উপস্থাপিত আছে? না ইউরোপের তথ্য উপস্থাপিত আছে? না। বাণিজ্যিক তথ্য উপস্থাপিত? না পুরো বাংলাদেশে সব তথ্য উপস্থাপিত হয়েছে? না স্যার। না, এখানে সুনির্দিষ্ট বিষয়, শুধু মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বিষয়ক তথ্যগুলো উপস্থাপিত হয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। আর ক্লিক করার মাধ্যমে পেজগুলো আমরা এক্সপ্লোর করতে পারি, এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি। সাধারণত একটা ওয়েবসাইটে বেশ কিছু ওয়েব পেজ থাকে। প্রতিটি ওয়েবসাইটের একটি ইউআরএল অথবা ওয়েব অ্যাড্রেস, ইউআরএল কে আমরা আবার ওয়েব অ্যাড্রেসও বলে থাকি। বলতে পারি। রাইট, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ওয়েব অ্যাড্রেস থাকবে, তাই না? যেমন জি স্যার। মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইউআরএল অথবা ওয়েব অ্যাড্রেস হচ্ছে www.mtsc.gov.bd। শিক্ষার্থী, এই পেজে তথ্য কি আমরা বুঝেছি সবাই? জি স্যার। শিক্ষার্থী, হোম পেজ, হোম পেজ হচ্ছে কোন একটা ওয়েবসাইটে ঢোকার পর যে পেজ প্রথমে দেখা যায় সেটাই হচ্ছে হোম পেজ। হোম পেজ। কোন একটা ওয়েবসাইটে ঢুকলে প্রথমে যে ওয়েব পেজ ওপেন হয় সেটাই হচ্ছে হোম পেজ। বিষয়টা আমি বুঝে নিয়ে আমার মতো করে আমি অ্যানসার করতে পারি। ওয়েবসাইট ব্রাউজের সময় প্রথমে যে পেজটি দেখা যায় তাকে হোম পেজ বলা হয়। হোম পেজ হলো ওয়েবসাইটের হোম পেজ। ওয়েবসাইটের অন্যান্য সকল পেজের লিংক হোম পেজে দেয়া থাকে। আমরা কি বুঝতে পেরেছি শিক্ষার্থী? আচ্ছা, যদি আমরা এ পর্যন্ত যা বুঝেছি সেখানে কারো কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলো নিব। কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, আমি তো প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো ওয়েবসাইটের এমন একটা পেজ থাকে যে পেজে অন্য সব পেজের লিংক দেওয়া হয়, অন্য সব পেজের লিংক যুক্ত এই পেজকে কি বলা হয়? হোম পেজ। গুড। আমি এটা প্রত্যাশা করতে পারি যে অ্যানসার সবাই করবে। যারা অ্যানসার করনি, এটা থেকে আমার কাছে এটা প্রতীয়মান হয় তারা সঠিকভাবে এটা উপলব্ধি করতে পারোনি। শিক্ষার্থী, আমরা সামনে আগাতে চাই। জি স্যার। পরবর্তী স্ক্রিনে আমরা যে তথ্য দেখছি, যদি আমরা এই তথ্য একটু বুঝে নিই। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আসলে HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই নামের মধ্যে বলে দেয়া আছে HTML কি। HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়। আমরা ওয়েব পেজ তৈরি করতে চাই, কিভাবে তৈরি করব, কি দিয়ে তৈরি করব? গুড, আমরা HTML সম্পর্কে জানতে শুরু করলাম। একটি HTML ডকুমেন্টই একটি ওয়েব পেজ।
মানে HTML কোনো ডকুমেন্ট তৈরি করলাম সেটাই হচ্ছে একটা ওয়েব পেজ। ওয়েব পেজ ওয়েব ব্রাউজার একটি HTML ডকুমেন্ট রিড করে, এই যে আমরা যে ওয়েব পেজ তৈরি করব HTML দিয়ে, এটা রিড করে কে? ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার আর তা পেজ রূপে পর্দায় প্রদর্শন করে। এই ব্রাউজার এটা রিড করে পর্দায় প্রদর্শন করে কে? এই ব্রাউজার। যার জন্য আমরা যখন কোনো ব্রাউজারে একটা অ্যাড্রেস দিই, যেমন mtsc.gov.bd যখন আমরা একটু আগে ইউজ করেছি, আমরা দেখেছি এই আমাদের মানিকগঞ্জ টেকনিক স্কুল এন্ড কলেজের ওয়েবসাইটটা ব্রাউজারের পর্দায় প্রদর্শিত হয়েছে। কোনো কন্টেন্ট কিভাবে প্রদর্শিত হবে তা HTML ব্রাউজারকে বলে দেয়। শিক্ষার্থী, HTML এর কিছু ভার্সন আমরা একটু জেনে নিই এখান থেকে। অনেক ভার্সনের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ ভার্সনগুলো এখানে চিহ্নিত করেছি। প্রথম ভার্সন ছিল HTML 1.0 অথবা শুধু HTML 1991, এটা প্রকাশ হয়। 1991 HTML 2 1995, HTML 2.3 এটা 1997, HTML 4.01 এটা হচ্ছে 1999, XHTML 1.0 এটা হচ্ছে 2000, আর সর্বশেষ যে ভার্সনগুলো মার্কেটে ব্যাপক ব্যবহার হচ্ছে এই তিনটা ভার্সন, HTML 5 2014 তে, HTML 5.1 2016 তে, HTML 5.2 2017। আমরা যে তথ্যগুলো আজকের ক্লাসে জানবো এবং পরবর্তী ক্লাসগুলোতে যে কোড এবং অন্যান্য বিষয় জানবো, সব এই তিনটা ভার্সনকে কমপ্লাই করবে, তিনটা ভার্সনের সাথে মিলবে, HTML 5 থেকে HTML 5.2 পর্যন্ত। শিক্ষার্থী, HTML এর গঠন, যেটাকে সিনট্যাক্স বলা হয় ইংরেজিতে অথবা প্রযুক্তির ভাষায়, সিনট্যাক্স। আমরা একটা HTML এর সিনট্যাক্স দেখছি। আমরা যদি সংক্ষেপে এটা একটু বুঝে নিই, দেখো HTML এখানে একবার আমরা পাচ্ছি, তাই না? আবার শেষে দেখো আরো একবার পাচ্ছি HTML। তার মানে একটা ওয়েব পেজে অথবা HTML এর একটা গঠনে কমপক্ষে দুইটা HTML এই শব্দ থাকবে। দেখো প্রথম HTML আর দ্বিতীয় HTML এর মধ্যে একটু পার্থক্য আছে, পেয়েছো তোমরা? জি স্যার আমাকে একটু বলবে কি পার্থক্য পেয়েছো? স্যার প্রথমটায় কোনো স্ল্যাশ নেম, কিন্তু HTML এর আগে স্যার কোনো কিছু নাই, নিচেরটা স্যার একটা দাগ আছে। শিক্ষার্থী, আমরা এই যে প্রথম শব্দটাতে দেখলাম স্ল্যাশ নাই, শেষটায় আছে, তার মানে শুরুতে নাই শেষে আছে, তাই না? শেষে আছে। আমরা পরে আরো একটা শব্দ দেখি, বডি। দেখো একটা বডি পেয়েছি, আবার আরো একটা, সরি হেড, একটা হেড পেয়েছি, আরো একটা হেড পেয়েছি, তাই না? হেডও দুইটা। এখানে দেখো পার্থক্য আছে, এখানে স্ল্যাশ নাই, এখানে আছে, শুরুতে নাই শেষে আছে। আবার দেখো আমরা টাইটেল শব্দ দুইটা পেয়েছি, শুরুতে নাই শেষে আছে। শিক্ষার্থী, আমরা জানি নানা শব্দ, যেমন ডাক্তার, আমরা জানি বৈজ্ঞানিক, আরো অনেক কিছু জানি আমরা, তাই না? আমরা এটা জানি না আসলে ডাক্তার কাকে বলে, বৈজ্ঞানিক কাকে বলে, রকেট কাকে বলে, মহাকাশ কাকে বলে, অথবা অনেক কিছু আমরা জানি না, কিন্তু আমরা বুঝে ফেলি মহাকাশ বললে কি বোঝায়, তাই না? ডাক্তার বললে কোন শ্রেণীর মানুষকে বুঝে আমরা বুঝে ফেলি, যদিও আলাদা সংজ্ঞা আমরা কখনো পড়িনি। আজকে আমরা এমন কিছু শব্দ জেনে নিব, ভবিষ্যতে আমরা এগুলা বিস্তারিত জানবো। এই যে বললাম HTML একটা শব্দ, এটা শুরুর শব্দ আর এটা হচ্ছে শেষের HTML শব্দ। এখন থেকে আমরা এটাকে শব্দ বলবো না, আমরা বলবো ট্যাগ।
ট্যাগ এখন থেকে আমরা ট্যাগ Tag. বলবো, পরে জেনে নিব ট্যাগ কি। জি মনে স্যার থাকবে না শব্দটা? জি মনে থাকবে না শব্দটা? স্যার আমার সাথে সবাই একবার বলবে, এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা আর এটা হচ্ছে হচ্ছে শেষের ট্যাগ। শেষের ট্যাগ আর ইংরেজিতে বলতে বলবো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ অথবা স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ অথবা এন্ডিং ট্যাগ। ক্লোজিং স্টার্টিং আর ক্লোজিং। শিক্ষার্থী দেখো, প্রত্যেকটা ট্যাগ HTML যেমন ওপেনিং ট্যাগ আছে, একইভাবে HTML ক্লোজিং ট্যাগ আছে। হেড ওপেনিং হেড, আবার ক্লোজিং হেড আছে। এই প্রত্যেকটা ট্যাগ টাইটেল ওপেনিং, টাইটেল ক্লোজিং, বডি ওপেনিং, বডি ক্লোজিং। বুঝতে পেরেছো? জি স্যার এখন তুমি খেয়াল করে দেখো যে প্রোগ্রামিং যুক্তি, এটা মনে রাখা খুব সহজ, বোঝা খুব সহজ। আমরা একটা ধারাবাহিকতা এখান থেকে মনে করি, পরীক্ষায় যেন আমার মুখস্থ ছাড়াই অ্যান্সার করতে পারি। HTML হেড টাইটেল বডি, HTML হেড টাইটেল হেড বডি, টাইটেল এই ধারাবাহিকতা যদি মনে রাখি পুরো এই সিনট্যাক্সটা মনে থাকবে। HTML শুরু আছে, HTML শেষ আছে, হেড শুরু আছে শেষ আছে, টাইটেল শুরু আছে শেষ আছে, বডি শুরু আছে শেষ আছে, তাই না? Yes, জি sir. স্যার আর থার্ড ব্র্যাকেটে যেটা আছে এটা আমার এই সিনট্যাক্সের পার্ট না, আমরা বোঝার জন্য বলেছি। এই বডির ভিতরে আমাদের সব থাকবে, যত ওয়েবে আমরা যা লিখবো সব থাকবে কোথায়? বডির ভিতরে। বডি এই হচ্ছে সিনট্যাক্স, সিনট্যাক্স। আমরা কি সবাই বুঝেছি? জি স্যার আমরা একটু সামনে আগাতে চাই। একটা তথ্য নিয়ে নিই, দেখো সিনট্যাক্সে কয়টা ট্যাগ থাকবে? ওপেনিং আর ক্লোজিং মিলে হচ্ছে একটা ট্যাগ কাপল। এরকম কাপল ট্যাগ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ট্যাগ নিয়ে হচ্ছে, চারটা কাপল ট্যাগ নিয়ে হচ্ছে, কাপল মানে জোড়া, চারটা কাপল ট্যাগ নিয়ে হচ্ছে সিনট্যাক্স। এবার আমরা সামনে আগাই। HTML পেজের গঠন, এই হচ্ছে একটা পেজের গঠন। আমরা এই গঠনটা ওই সিনট্যাক্স অনুসারে একটা গঠন দেখাইছি, পেজের সিনট্যাক্স দেখাইছি, এটা গঠন দেখাইছি। আগে আমরা HTML এর সিনট্যাক্স দেখেছি। এটা যদি আমরা বুঝে নিই, আমরা চাইলে আজকে থেকে প্র্যাকটিক্যালি যেতে পারি, কিভাবে আমার ওয়েব পেজটা আমি তৈরি করতে পারি। আমরা একটু এটা বুঝে নিতে চাই। দেখো সিনট্যাক্সে আমরা শুরুতে HTML পেয়েছিলাম, তাই না? জি স্যার আর এখানে আমরা আরেকটা ট্যাগ যোগ করেছি, সেটা হচ্ছে ডকো টাইপ HTML। যখনই আমরা শুরুতে এটা দিব, এই ট্যাগটা বলে দিবে যে আমরা যে HTML ব্যবহার করছি এটা হচ্ছে HTML ভার্সন 5 অথবা পরবর্তীগুলো। এটা যদি না দেই, তাহলে যে অপারেট হবে, এটা যে এক্সিকিউশন হবে, তখন এটা কোন ভার্সন এটা ডিফাইন থাকবে না। যার জন্য এটা বলে দেওয়া মানে হচ্ছে এই ট্যাগটা হচ্ছে HTML ভার্সন 5 এবং পরবর্তী ভার্সনের সাথে সমর্থন করবে, মিলবে। আমরা কি এই ট্যাগটা বুঝতে পেরেছি? জি স্যার Yes, sir. অন্যান্য ট্যাগগুলোর বর্ণনা দেখো আমরা পরের স্ক্রিনে পাবো। পরের স্ক্রিনে যাওয়ার আগে আমরা এই তথ্যটা নিয়ে নিই। শুধু বডি সেকশনের কন্টেন্ট ব্রাউজারে প্রদর্শিত হয়। এই যে বডির ভিতরে যা আমরা লিখবো, বডি ট্যাগের ভিতরে, এই কাপলের ভিতরে যা আমরা দিব, এই সব ব্রাউজারে দেখা যাবে, আর বাকিগুলো ব্রাউজারে দেখা যাবে না। আমরা কি বুঝাতে পেরেছি? জি স্যার যদি আমরা ভুলে যাই, এই ভিডিওটা ইউটিউব থেকে বারবার দেখে নোট করে নিব। হ্যাঁ, জি স্যার আমরা পরের পেজে যাই, এগুলো ডিটেইল আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেখো একটু আগে যা বলেছি, ডকো টাইপ, এটা ডিক্লেয়ার করে যে এই ভার্সনটা হচ্ছে HTML5 কে নির্দেশ করে অথবা এরপরের ভার্সনগুলোকে নির্দেশ করে। HTML শুরু এবং শেষ দিয়ে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে কি বোঝায়? এই ট্যাগের মাঝে কন্টেন্ট গুলো HTML ডকুমেন্টকে বর্ণনা করে যে এর মাঝেই যত ট্যাগ আছে সব কোথায় থাকবে? এর মাঝে।
হেড ট্যাগের মাঝে কি থাকবে? হেডের মাঝে থাকবে অতিরিক্ত তথ্য। কি থাকবে? তথ্য। অতিরিক্ত যেগুলো ব্রাউজারে দেখাবে তার বাইরেও অতিরিক্ত কিছু তথ্য থাকবে কোথায়? হেডের মাঝে। হেডারের মধ্যে হেডের মাঝে। টাইটেলের মাঝে থাকে, টাইটেলের মাঝে থাকে, টাইটেলের মাঝে থাকে প্রত্যেকটা ওয়েবসাইটের দেখবে শীর্ষে টাইটেল বারে বলা থাকে। আমরা যদি একটু দেখে আসি, তোমরা যদি স্ক্রিনে খেয়াল করো, এটা ইউটিউব আছে তাই না? এইখানে দেখো বলা আছে ইউটিউব, তাই না? পেয়েছো? এই যে টাইটেল মানে বলে দেয় এই ওয়েব পেজের নাম, এটা ওই টাইটেল নামক ট্যাগে আছে বলে এখানে ইউটিউব আসছে। আবার আমরা যখন ওই টাইটেল নাম মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ওয়েবসাইট দেখছিলাম, দেখো সরি আমরা যদি এটাকে একটু ছোট করে নিই, এই মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে যখন আমরা ঢুকেছি, এখানে এই যে টাইটেলে লেখা আছে মানিকগঞ্জ টেকনিক্যাল কলেজ, পেয়েছো? শিক্ষার্থী পেয়েছো? এই যে টাইটেল বারে কোথাও ইন্ট্রোডাকশন, কোথাও অনলাইন ক্লাস, কোথাও মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এই যে টাইটেলটা আসছে, এই টাইটেলটা আসছে এই টাইটেল ভারে ওই শব্দটা লিখে দেওয়ার কারণে। এটা ব্রাউজারের তথ্য না, টাইটেলে দেখায়, তাই না? এই পৃষ্ঠায় যে তথ্য উপস্থাপিত হয়েছে সবাইকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। শিক্ষার্থী আমরা পরের স্ক্রিনে যেতে চাই। বডি যেমনটা আমরা আগে বলেছি, এই ট্যাগের মাঝে কন্টেন্ট গুলো ওয়েব পেজে প্রদর্শিত হয়। আমরা এখানে হেড 1 এটাকে H1 দিয়ে ট্যাগটা করা হয়। বিভিন্ন ডকুমেন্ট আমরা হেডিং দিয়ে থাকি না? জি স্যার। এই হেডিংটা এই হেড 1 এর ভিতরে লিখতে হয়। যে কোনো হেডিং দিতে চাইলে আমরা এই ট্যাগের ভিতরে দিব। নানা ধরনের ট্যাগ আছে, এখানে একটু ভুল হয়েছে। এখানে ঘটবে H1 এর পরে এখানেও 1 থাকবে। শিক্ষার্থী আমি এখনই সংশোধন করে দিলাম যেন তোমরা ভুল না বোঝো, ভুল বোঝাবুঝি তোমাদের মধ্যে না তৈরি হয়। জি স্যার। হেডিং ট্যাগের ভিতরে হেডিং দিতে হয়। আমরা 6 ধরনের হেডিং পাবো, সামনের ক্লাসগুলো আমরা দেখব। এগুলো খুব সহজ, যৌক্তিক, মনে রাখতে পারবে সহজে। পি নামের একটা ট্যাগ আছে, যেই ট্যাগের মাঝে প্যারাগ্রাফ লেখা হয়। আমরা একটা পৃষ্ঠায় যদি একাধিক প্যারাগ্রাফ দিতে চাই, এই পি ট্যাগের মাধ্যমে আমরা দিতে পারি। এখানেও দেখে একটা টাইপিং মিস্টেক আছে, এখানে পি এর পরে 1 হবে, স্ল্যাশ হবে পি এর আগে। এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে, ঠিক আছে। এই পি ট্যাগের মাঝে আমরা যা লিখবো সেটা একটা প্যারা হবে। শিক্ষার্থী এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? আজকের এই পাঠে আমরা যা যা জেনেছি, ওয়েব পেজ জেনেছি, ওয়েবসাইট জেনেছি, হোম পেজ জেনেছি, HTML এর পরিচয় জেনেছি, HTML এর বিভিন্ন ভার্সন জেনেছি, HTML এর গঠন জেনেছি, HTML পেজের গঠন জেনেছি। শিক্ষার্থী যদি তোমাদের এ পর্যায়ে কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমরা প্রশ্ন নিব, কোনো মতামত থাকলে নিব, আর তোমাদের প্রশ্নের সমাধান দিব। কেউ কোনো প্রশ্ন করতে চাও? শিক্ষার্থী কারো কোনো প্রশ্ন আছে কি? না স্যার। শিক্ষার্থী আমি আজকের এই পাঠ তোমাদের কতটা বোঝাতে পেরেছি সেটা মূল্যায়ন করতে চাই। পাঠ মূল্যায়ন। প্রথম প্রশ্ন, HTML এর পূর্ণরূপ উল্লেখ করো। HTML এর মার্কআপ ল্যাঙ্গুয়েজ। টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। গুড, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন 2, ওয়েবসাইট কি? ছোট ছোট ওয়েব পেজ নিয়ে ওয়েবসাইট গঠিত হয়। ও খুব সুন্দর অ্যানসার করেছে, কিন্তু যৌক্তিকভাবে ভুল হয়েছে। আসলে এক বা একাধিক পেজ নিয়ে ওয়েবসাইট গঠিত, তাই না?
এক বা একাধিক জি স্যার পেজ। প্রশ্ন 3, হোম পেজ কাকে বলে? ওয়েবসাইটে ওয়েবসাইটের বিতরণের সময় প্রথম মূল অংশকে কোনো হোম পেজ ওয়েবসাইট বলে। ওপেন তাকে করলে যে homepage অনেকগুলো বলে। পেজ অনেকে থাকে খুব সুন্দর তাকে answer করেছে। হোম পেজ বলে। ওয়েবসাইটের মূল পেজকে হোম পেজ বলে। অর্থাৎ কোন ওয়েবসাইটে ঢুকলে প্রথমেই যে ওয়েবসাইটটা প্রথমে ওই যে পেজটা পেজটি ওপেন দেখা হয় যায় সেই পেজটাই হচ্ছে হোম পেজ। হোম পেজ। শিক্ষার্থী প্রশ্ন 4, HTML এর সর্বশেষ ভাষণ উল্লেখ করো। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে 8.1 HTML 5.2 2017 তে এই ভাষণ প্রকাশ হয়। শিক্ষার্থী আমি হ্যাপি, তোমাদের রেসপন্সে হ্যাপি। একটা ক্লাসে অল্প সময় তোমরা অনেক ভালো জেনেছো, বুঝেছো, মনে রাখতে পেরেছো। প্রশ্ন 5, হেড, ওপেনিং হেড এবং ক্লোজিং হেড ট্যাগ HTML এ কেন দেয়া হয়? কেন দেয়া হয়? অতিরিক্ত তথ্য উপস্থাপনের জন্য। কেন ব্যবহার করা হয় এটা? অতিরিক্ত তথ্য উপস্থাপন উপস্থাপন করার করার জন্য। অতিরিক্ত তথ্য উপস্থাপনের জন্য। টাইটেল ট্যাগ কেন ব্যবহার করা হয়? এটা পারা উচিত। আমরা চিত্র দেখেছি, কোন ওয়েবসাইটের নাম, কোন ওয়েবসাইটের টাইটেল প্রদর্শনের জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? জি স্যার কেন কোন ব্যবহার করা হয়? ওয়েবসাইটের নাম টাইটেল দেখানোর জন্য টাইটেল এই নাম টাইটেল ব্যবহার করা হয়। দেখার জন্য গুড। মানে লেখার জন্য ওয়েবসাইটের টাইটেল প্রদর্শনের জন্য টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়। শিক্ষার্থী প্রশ্ন 7, এই যে পি ট্যাগ কেন ব্যবহার করা হয়? পি ট্যাগ ব্যবহার করা হয় প্যারাগ্রাফ দেওয়ার জন্য, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তৈরির জন্য পি ট্যাগ প্যারাগ্রাফ ব্যবহার করা তৈরির হয়। জন্য ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। প্রশ্ন 8, কোন ট্যাগের মাঝে কন্টেন্ট গুলো ব্রাউজারে প্রদর্শিত হয়? কোন ট্যাগের মাঝের কন্টেন্ট গুলো ব্রাউজারে প্রদর্শিত হয়? বডি অসাধারণ। বডি ট্যাগের মাঝের কন্টেন্ট গুলো ব্রাউজারে প্রদর্শিত হয়। শিক্ষার্থী বাড়ির কাজ, HTML এর পরিচিতি সম্পর্কে জ্ঞাত হবে এই শিরোনামে মোহাম্মদ মাকসুদুর রহমান ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবে, তোমার প্রশ্ন উপলব্ধি মন্তব্য করবে, এখানে 1 পাবে। মূল্যায়নে উল্লিখিত প্রশ্নের অতিরিক্ত 3টি প্রশ্ন উত্তর করবে, 3 পাবে। সম্পূর্ণ ক্লাসের নোট তৈরি করবে, মাকসুদের@gmail এ প্রেরণ করবে, 6 পাবে, মোট 10। শিক্ষার্থী আজকের ক্লাসে তোমাদের উপস্থিতি, প্রাণবন্ত অ্যান্সার করা, তৎপর অ্যান্সার করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ক্লাসে। সবাইকে অনেক